খেতে দেব খেজুর মেথি, ও মা খোদা যদি পাই, আরে দোমবারে দুধ পাতার ঠোঙ্গায়, ও মা দেব পিপাসায়। তোর মোস্তফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যাই। আর মেশচরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, ও আমিনা মা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখিলে পেটে, ও মা জোড়া মেলে না। কথা ঠিক না বল? আমিনা এমন একটা ছেলে পেটে রেখেছিলেন, ওই ছেলের মতন আরেকটা হবে হবে না। কেন? নবী হচ্ছেন খতামুন নবী, নবী হচ্ছেন শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। তো আমেনা আর আমেনার মতন একটা নারী আরো হবে না। কারণ তিনি হলেন বিশ্ব নবীর জননী। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার। আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, আমেনা কত কষ্ট কত ধৈর্য ধারণ করেছিলেন। ও ফুলবাড়ির যুবকেরা, ও ফুলবাড়ির মায়েরা, একবার শুনে রেখে দেন, নবীর মা জীবনে কত কষ্ট করেছেন। আমাদেরও মা এই দুনিয়ায় কতটা কষ্ট করে একবার চিন্তা করে দেখুন। আমিনা এমন এক জায়গায় তিনি থাকতেন, এত সংকীর্ণ, এত ছোট একটা ঘরে, যে ঘরে আমিনা রাতের বেলা যখন শুয়ে পড়তেন, আমিনা উপরে তাকিয়ে দেখতেন আসমানের তারকা, আসমানের চন্দ্র আমিনা দেখতে পাইতেন। একবার চিন্তা করে দেখুন, আমিনার ওই ছোট্ট কুটিটা কত হালকা ভাবে ছাউনি ছিল। আমার নবীর মা আমিনা ওই কুঠির ভিতরে আহারে তিনি আল্লাহকে স্মরণ করতেন। আল্লাহ, দুনিয়ার মানুষ আমার যদি ক্ষতি করতে চায়, আয় আল্লাহ, কোন শয়তান, কোন ইবলিস, আল্লাহ কোন আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা যদি আমার উপরে পড়ে, কেউ আমার সাহায্য করতে পারবে না, কেউ প্রতিরোধ করতে পারবে না আল্লাহ। তাই আপনার কাছে বলি, দুনিয়ার বুকে যার কেহ নাই, আল্লাহ আপনি তো রয়েছেন। আমিনা ওই কুঠিরের ভিতরে কাঁদতেন, আমিনা চোখের পানি ফেলতেন। গায়েবী আওয়াজ চলে আসলো, ও আমিনা তুমি এমন করে কেঁদো না, ও আমিনা চোখের পানি ফেলো না, তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন আখিরি জামানার নবী। সেই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যে নবী আমার ধরার বুকে এসেছিলেন, তানারই দৈত্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে সত্যের লড়াই করে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। যাই হোক, আমাদের আমন্ত্রিত বক্তা সুদূর বেলিয়াঘাটা থেকে এসেছেন সুমিষ্টভাষী জনাব হযরত মাওলানা মোহাম্মদ আসিফুর রহমান সাহেব। তিনি এখন ওয়াজ নসিহত করছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর।